এ পর্যায়ে আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব আমাদের মৌলভীবাজারের মান্যবর জেলা প্রশাসক জনাব ইসরাইল হোসেন মহোদয়কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আল্লাহ পাক আমাকে আল্লাহর ওলিদের সমাবেশে নিয়ে আসছেন, এজন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় মৌলভীবাজারবাসী, আমি কোনো বক্তা না, আমি আপনাদের জেলা প্রশাসক হিসেবে সেপ্টেম্বরের 12 তারিখে যোগদান করেছি আপনাদের এই জেলায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করছেন, এই জন্য আমাকে জেলা প্রশাসক হিসেবে সরকার পাঠিয়ে দিয়েছে। আমি জানি না যে এই মৌলভীবাজারবাসীর দিলের কি চাহিদা, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি এই মানুষের দিলের যে তামান্না, দিলের যে চাহিদা, সেই অনুযায়ী আল্লাহ পাক যেন আমাকে এখানে সেবক হিসাবে কবুল করেন। আমি আপনাদের মাঝে দু একটা কথা বলতে চাই। এখানে অনেক মেহমান বসে আছেন যারা আল্লাহর ওলি। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ পাক কোরআনের মধ্যে যে শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আর বাকি যা কিছু আমরা করতেছি আনুষঙ্গিক। আল্লাহ পাকের ইবাদত করার জন্য আমাদেরকে বেঁচে থাকা, আর এই বেঁচে থাকার জন্যই আমাদেরকে রিজিক আহরণ করা, আর এই রিজিকটা যেন আমাদেরকে কিভাবে হালাল হয় সেটার দিকে আমাদেরকে গুরুত্ব দেওয়া দরকার। কারণ রিজিক হালাল ছাড়া ইবাদত কবুল হবে না। এজন্য রিজিক যেন হালাল হয়, আমরা যেন কোনো মানুষকে না ঠকাই, আমরা যেন কোনো মানুষের গীবত না করি, আমরা যেন কোনো মানুষকে, আমরা যেন কোনো প্রতারণার সাথে যেন যুক্ত না হই। আমি আপনাদের কাছে আসছি এখানে দোয়া চাওয়ার জন্য। আমি আসলে হুজুরের কাছে আসছিলাম দোয়া চাওয়ার জন্যে। আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আল্লাহর কাছে আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। প্রত্যেকের জন্য দোয়া করি। সারা দুনিয়ার মোমেন মোমেনাত মুসলিম মুসলিমাতের জন্য দোয়া করি। আমরা আমাদের উপরে যেন আল্লাহ পাক শান্তি বর্ষণ করেন। আমি আর কথা বাড়াবো না, আমরা মেহমানদের কথা শুনবো।